আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তাখতি নাম্বার 25 হয়ে গিয়েছিল, ঠিক আছে, পুরোটা পড়ানো হয়ে গেছে। আজ কিন্তু একটা পার্ট আছে যেটা বলা হয়নি সেই ক্লাসে, ঠিক আছে। তো একটা পার্ট শুধু বাকি রয়ে গেছে। বাকি নর্মালি আমরা পুরো এই তাখতি নাম্বার 25 পুরোটা আমার পড়ানো হয়ে গিয়েছে। সুতরাং যারা সেই ভিডিওটা দেখেনি আগে সেটা দেখে নেবেন, ঠিক আছে। যে জিনিসটা যে কায়দাটা বলা হয়নি সেটা আজকেরে বলবো, খুবই ছোট কায়দা, ঠিক আছে। সে কায়দাটা বলে দিই, তারপর তাকতি নাম্বার 25টা পুরো শেষ, কমপ্লিট পুরো একদম, ঠিক আছে। তাহলে দেখি কায়দাটা কি। তাকতি নাম্বার 25 কি দেখেছিলাম, যে যে অক্ষরের উপরে কাটা চিহ্ন অথবা এই গোল চিহ্ন আসবে সেই অক্ষরকে পড়বো না, ঠিক আছে। যেমন লাম আলিফ জবর লা পড়ছিলাম, তো আলিফে কাটা বা গোল চিহ্ন থাকলে লাম আলিফ জবর পড়বো না, আলিফকে পড়বো না, আলিফ বাদ দিয়ে দেবো, শুধু লাম জবর লা পড়বো। লাম আলিফ জবর লা টান দেবো না, শুধু লাম জবর লা পড়বো, ঠিক আছে। তো যে অক্ষরে কাটা বা গোল চিহ্ন আসবে সে অক্ষরকে পড়বো না। আগের ক্লাসে তাকতি নাম্বার 25 আমরা এটা দেখেছিলাম। আজকের কি দেখবো, আজকের একটু দেখাই। কোরআনে তো অনেক সময় একটা ওয়ার্ড আসবে আপনাদের, শুধু আজকের ক্লাসটা খুবই ছোট হবে, কিন্তু সেই ক্লাসটাকে জানার জন্য শুধু আপনাকে একটা ওয়ার্ড, একটা অ্যারাবিক ওয়ার্ড, ওটা শুধু অলওয়েজ আপনাকে মুখস্থ রাখতে হবে। সেই ওয়ার্ডটা কি লিখে দেখাচ্ছি এখন। এই নুরানি কায়দা বইয়ে ওই ওয়ার্ডটা নেই, তাই জন্য আমি আলাদা করে লিখে দেখাচ্ছি। ব্যাস এইটুকুনি ওয়ার্ড কি লেখা আছে, আলিফ হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এই ওয়ার্ডটা লেখা আছে। তো আজকের কায়দা আপনাদের বোঝার জন্য শুধু এইটুকুনি ওয়ার্ড মুখস্থ রাখতে হবে অলওয়েজ। মানে আজ থেকে নিয়ে চিরকাল যতদিন আছেন, যতদিন কোরআন পড়বেন, সবসময় এই ওয়ার্ডটা আপনাদের মুখস্থ রাখতে হবে। কি ওয়ার্ড, আনা, এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডের কায়দাটা কি এটা বলি এবার। ওয়ার্ডের কায়দাটা হচ্ছে এটা, এই ওয়ার্ডে আনা, এই যে লেখা আছে না আনা, এই ওয়ার্ডে এই যে নুনে টান যাচ্ছে না, নুন আলিফ জবর না, আনা, এই নুনে টান যাচ্ছে, তো এই নুনে টান যাবে না। অর্থাৎ আনা লেখা আছে, আনা এটাই লেখা আছে, নুন আলিফ জবর না, নুনে টান আছে, বাট আমরা নুনে টান দেবো না, শুধু আনা পড়বো। শুধু আমরা এখানে আনা পড়বো, আনা টান দেবো না, ব্যাস। এবার আপনি বলবেন এখানে তো কাটা চিহ্ন নেই বা আলিফে গোল চিহ্ন নেই, তাহলে আলিফে কেন পড়বো না। শুধু পুরো কোরআনের মধ্যে শুধু একটাই ওয়ার্ড আছে, যে ওয়ার্ডে কাটা বা গোল চিহ্ন থাকবে না, তা সত্ত্বেও আপনাদের সে অক্ষরকে পড়া যাবে না। কোন ওয়ার্ডটা, ওয়ার্ড হচ্ছে আনা, এই ওয়ার্ডটা শুধু, এছাড়া কোনো ওয়ার্ড নয়, শুধু এই একটা ওয়ার্ড। কোন ওয়ার্ড, আনা। তো কোরআনে যখনই আনা আসবে এই সেম টু সেম এই স্পেলিং এ, পুরো এই স্পেলিং এ আলিফ, এই আলিফ থাকবে এমনি করে। অনেক সময় যদি এমনি থাকে হামজা জবর নুন আলিফ জবর আনা থাকে, তখন আপনার তার আগে যা থাকবে অলওয়েজ, ঠিক আছে। তো ধরে নিন কোরআনে কোনো জায়গা আসলো এমনি করে, যে একটা সেন্টেন্স চলছে, সেন্টেন্সের মাঝখানে এই ধরনের একটা ওয়ার্ড আসলো, ধরে নিন জিম যা, যায় মাদ আসবে, যা আনা, ঠিক আছে। এবার আপনারা ভাববেন এই সারফরাজ বলেছিল আনা ওয়ার্ডে টান যাবে না, তো এখানে তো আনা আসলো, তো এখানে কিন্তু এটা ভাববেন না যে এখানে আনা আসলো তো নুনে টান দেবো না, কেন, কারণ এটা হামজা রূপে আছে। আমি বলেছি পুরো সেম টু সেম এই রূপে থাকবে, এখানে আলিফ থাকবে পুরো একদম, এখানে আলিফ আছে, এখানে তো হামজা আছে, তাহলে কি জানা গেল এখানে যেহেতু হামজা আছে তাহলে এইটা লেখা নয়, এইটা লেখা নয়, কারণ এখানে আমি বলেছি লেখা পুরো সেম টু সেম এইভাবেই থাকবে। এখানে তো হামজা হিসাবে লেখা আছে, তাহলে এখানে নর্মালি পড়ে যাবেন, যেমনি পড়া হবে, যেমনি নুনে টান আছে অমনি টানি যাবে, নর্মালি পড়বো আমরা, যা আনা, নর্মালি পড়বো। বাট যখন এইভাবে আসবে হামজা আর এই আলিফ, এইভাবে পুরো আলিফ আসবে আর নুন আলিফ যখন না আসবে, আনা, এইখানে কখনো এই আনা ওয়ার্ডে এই নুনে কখনো টান দেবেন না, শুধু আনা পড়বেন, ঠিক আছে, শুধু আনা পড়বেন। এবার একটা প্র্যাকটিক্যালি কোরআন থেকে আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি কোরআনে এই সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন। সূরা কাফিরুনের এই পার্টটা দেখাচ্ছে, ঠিক আছে। আয়াত নাম্বার 4টা আপনাদের দেখাচ্ছে। সূরা কাফিরুনটা স্টার্ট হচ্ছে এর আগের পেজ থেকে, ঠিক আছে, আগের পেজ থেকে শুরু হয়েছে, হ্যাঁ আগের পেজ থেকে শুরু হয়েছে। তো মিডিলের সময় এই যে আয়াত আছে এখানে পড়ে দেখাচ্ছে, এখানে দেখুন
ওয়ালা লাম আলিজবাল্লা মাদা ছা বলে টান যাবে, ওয়ালা দেখুন এখানে সেম টু সেম যেভাবে লিখে দেখেছিলাম না এক্ষুনি আমি, পুরো সেম টু সেম সেভাবেই লেখা আসলো, আলিফ জবর নুন আলিফ জবর এইভাবে লেখা আসলো। তাহলে কি আমি কি বললাম, এই আনা লেখা আছে, আনাকে শুধু আনা পড়বেন, নুনে টান দেবেন না, শুধু আনা। তাহলে এভাবে পড়বো ওয়ালা আনা, তারপরে যা লেখা আছে সেটা পড়বো আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম, আনা আবিদুম, আনা আবিদুম, নুনে টান দেবেন না একদম, ঠিক আছে, কারণ এটা আনা ওয়ার্ড, আনা ওয়ার্ডে টান যায় না। হলো তো কায়দা বুঝতে পারলেন? হ্যাঁ, এবার একটা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস জানার আছে, খুব ইম্পর্টেন্ট, সেটা কি, আনা ওয়ার্ডে টান যায় না, কখন টান, এবারে পুরো কায়দাটা বলছি, পুরো কায়দাটা মন দিয়ে শুনুন। আনা ওয়ার্ডে টান যায় না, কখন টান যায় না, যখন আপনারা যুক্ত করে পড়বেন তখন টান যায় না। বাট যদি কেউ এখানে থেমে গেল, এই জায়গাটা পুরো আনা ওয়ার্ডে থামলো, তখন আনায় টান যাবে। ফের বলছি, আনা যদি আনা লেখা আছে তো এখানে, যদি আপনারা টানা পড়ে যাচ্ছেন, থামছেন না কোথাও, তাহলে আনা ওয়ার্ডে টান যাবে না। আনা আনা লেখা আছে, শুধু আনা পড়বেন, নায় টান দেবেন না। ওয়ালা আনা আবিদুন, তারপরে যা আছে তাই, ওয়ালা আনা, আনায় টান দেবেন না। বাট যদি কোনো কারণ বশত এখানে আনায় যে আছে না, আনা, আনাতে আপনাদের এখানে থামতে হয়, তাহলে এই নুনের টান দিতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। এখানে হ্যাঁ, এখানে ধরে নিন এখানে আয়াত আছে, তো আপনারা এক্সাম্পলের জন্য ধরে নিন যেখানে আয়াত নেই, এই আয়াতটা আছে এখানে, ধরেন এখানে গোল চিহ্ন আছে ছোট করে, ধরে নিন এই আয়াতটা এখানে আছে, এখানে কোনো আয়াত নেই, ধরে নিন, ঠিক আছে, বোঝানোর জন্য বলছি আপনাদের, ধরে নিন আয়াতটা এখানে নেই, এই আয়াতটা এখানে আছে, তাহলে কিভাবে পড়বেন জানেন? তাহলে এইভাবে পড়বো আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা। কি করলাম এখানে, এখন ধরে নিচ্ছি আয়াত আছে, তো এখানে আয়াত থাকলে আনা নাই টান দিলাম, ঠিক আছে। যদি এখানে আয়াত থাকতো তাহলে আনায় টান দেব। তো সিম্পল কথা এটা, আনা কথায় কখনোই টান যায় না, টানা পড়ে গেলে কখন টান যাবে না, সিম্পলি বিনা টান দিয়ে ওয়ালা আনা আবিদুম, এছাড়াও কোরআনে যতবার আনা সেম টু সেম এভাবে স্পেলিং আসবে, কখনোই টান দেবেন না, শুধু আনা পড়বেন, ঠিক আছে, আনা টান দেবেন না। যদি কোনো কারণবশত থামতে হয়, নিঃশ্বাস শেষ হয়ে গেল আপনার, আনা কথায় থামতে হলো, এখানে থামলে হবে না, এখানে থামলে হবে না, আনা কথা যদি থামতে, ধরে নিন আনা লেখা আছে এখানে থামলেন আপনারা, ধরে নিন এখানে পুরো থামলেন, তাহলে টান দিয়ে থামতে হবে। ধরে নিন আমি কি করলাম, আমি ভাবলাম এক কাজ করি, আমি এখান থেকে পড়া শুরু করি, এখান থেকে পড়তে পড়তে আমি এখানে থামবো না, আমি টানা ডাইরেক্ট আমি এখানে থামবো, ঠিক আছে। এবার ধরে নিন পড়তে 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 কি হয়েছে, আমি এখানে থামলাম না, টানা পড়ে যাচ্ছি এখানে থামবো বলে, পড়তে পড়তে দেখা গেল যে আমি এখানে জেনে পৌঁছালাম, তো আমার দম একদম শেষ হয়ে গেল, আমার দম রইলো না, আমার বাধ্য হয়ে এখানে থামতে হলো। তো আমি কি করে থামবো জানেন, টান দিয়ে থামবো এভাবে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা। দেখুন আমার দম শেষ হয়ে গেছিল, তো আনায় থামলাম, ঠিক আছে, বাট কি করে থামলাম, টান দিয়ে থামলাম, আনা টান দিয়ে, ঠিক আছে। কেন, কারণ এখানে থামলাম, যদি এখানে না থামতাম তাহলে টান দিতাম না, ওয়ালা আনা আবিদুম, ঠিক আছে, টান না থামলে টানা পড়ে যেতাম। তো বুঝতে পারলেন? তো এবার কোরআনটা রেখে দিই, লাস্ট একটা কথা বলে দিই। কোরআন একটা, আমি কি বললাম, আনা কথায় টান যায় না টানা পড়ে গেলে, ঠিক আছে, যদি থামেন কোনো কারণবশত তখন আনা টান দিতে হবে। এবার একটা কথা বলি, কোরআনে একটা ওয়ার্ড পাবেন, একটা জায়গায় আমি দেখতে পেয়েছি, সে ওয়ার্ডটা কি দেখাচ্ছি, এই ওয়ার্ড কি লেখা আছে, লেখা আছে আনাবা লেখা আছে, ঠিক আছে, আনাবা, নুনে টানা আছে, আলিফ আছে বলে আনাবা লেখা আছে। এবার যদি কেউ ভাবে এখানে তো আনা আসলো, তাহলে আমরা এখানে টান দেবো না, আনাবা করে দেবো, আনাবা মানে নুনে টান দেবো না, কেন, এখানে তো আনা আসলো, তাহলে এটা ভুল। কারণ আপনার ভাবছেন যে আনা লেখা আছে, কিন্তু এটা আনা লেখা নেই, এটা আনাবা লেখা আছে, পুরোটা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা সূরা লুকমানের আসবে, ঠিক আছে। তো এটা আনাবা একসঙ্গে পুরোটা একটা ওয়ার্ড, আনাবা একসঙ্গে একটা ওয়ার্ড, ঠিক আছে, তার জন্য এতে টান যাবে না, মানে এটা টান যাবে, এটা আনাবা পড়বো না, আনাবা পুরোটা নুনে টান দিয়ে পড়বো,
ঠিক আছে, এটা কারণ এটা তো আনা লেখাই নেই, এটা তো আনাবা লেখা আছে। আনাবা একটা ওয়ার্ড, আনা একটা ওয়ার্ড, আনাবা একটা ওয়ার্ড। তো আনাবা, এটা আনাবা লেখা আছে, আনা লেখা নেই এটা, ঠিক আছে। তো এই ক্লাসটা গেল, বুঝতে পারলেন আশা করি। তবুও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি তার রিপ্লাই করব, আর প্রয়োজন পড়লে তার ভিডিও বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়াসসালাম।